তোমরা কি ইয়েটা দেখতে পাচ্ছ, পিডিএফ ফাইলটা? জি স্যার। তাহলে তোমাদের যে অ্যারের আজকে হচ্ছে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিজুয়াল বেসিকে অ্যারে নিয়ে, কিভাবে অ্যারেতে আমরা ডাটা রাখবো, ডাটাগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করব, সেইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এখন তোমাদের উপস্থিতি তো আজকে কম দেখতেছি। তা দু একজন বলতেছে নেটের সমস্যা। সবার কি নেটের সমস্যা? আর মাঝে মাঝে হয়, সব সময় হয় না। না, তারপরেও দরকার ভিডিও অফ করে ই করবা, লাইনে থাকবা। অডিও, শুধু অডিও নিলে তো তো সমস্যার কথা না। আচ্ছা, এর আগে গত ক্লাসে তোমাদের আলোচনা হয়েছে প্রসিডিউর সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই না? ফাংশন প্রসিডিউর, অর্থাৎ আমরা যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ইউজার ডিফাইন্ড ফাংশন যেগুলো, ওই সিস্টেমে, তাই তো? বুঝতে পারছিলে তো? এখন আজকে ক্লাসে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে অ্যারে। অ্যারে ব্যবহার করে কিভাবে আমরা টেক্সট টাইপের ডাটা, তারপর ইন্টিজার টাইপের ডাটা, এগুলো নিয়ে কিভাবে প্রসেস করবে, তারপর কিভাবে অ্যারের সাইজ রান টাইমে নির্ধারণ করা যায়, অর্থাৎ আমরা 10টা ভ্যালু নিব নাকি 20টা ভ্যালু নিব আগের থেকে ডিফাইন না করে দিও, রান টাইমে এটা ডিফাইন করা যায়। তারপর অ্যারের পূর্বে আমি অ্যাসাইন করে দিছি যে অ্যারেতে ভ্যালু রাখতে পারবে ধরো 100টা। এখন আমার রান টাইমে প্রসেস করতে যেয়ে দেখা গেল যে আমার তারপরেও অ্যারের সাইজটাকে আমরা বাড়াতে হবে আমাদের। তখন আগের ডাটাগুলো রাখতে হবে, আবার সাইজও বাড়াতে হবে। এমন কাজও করা যাবে অ্যারেতে। যেমন আমার আগে নেওয়া হয়েছে একটা ইসের 2 ডাইমেনশনাল অ্যারেতে একটা রো নেওয়া হয়েছে 5টা, আর কলাম হচ্ছে 10টা সাপোজ। এখন আমি কলাম দরকার আমার 11টা, 10টার জায়গায় 11টা, কিন্তু আগের ডাটাগুলো তো আমার সব এন্ট্রি হয়তো হয়ে গেছে। এখন তখনও আমরা অ্যারের আগের ডাটাগুলোকে প্রিজার্ভ রেখে, অর্থাৎ ওই ভ্যালু থাকা অবস্থায় আমরা অ্যারের সাইজটা বাড়িয়ে নিতে পারবো। তাহলে এখানে হচ্ছে যে বিষয়গুলো আলোচনা আসবে সেটা হচ্ছে অর্গানাইজ ইনফরমেশন ইন ফিক্সড সাইজ অ্যান্ড ডায়নামিক অ্যারেস। অর্থাৎ অ্যারে দুই ধরনের হবে, যেটা হচ্ছে একটা ফিক্সড সাইজ, আমরা প্রোগ্রাম যখন লিখবো তখনই তার সাইজ নির্ধারণ করে দেবো। ডায়নামিক সাইজ প্রোগ্রাম যখন রান টাইমে যাবে তখন আমরা কত অ্যারে সাইজ নিব, কতগুলো ভ্যালু দিব, এগুলো তখন ডিফাইন করে দেব। প্রিজার্ভ অ্যারে ডাটা হোয়েন ইউ রিডিমশন অ্যারে, অর্থাৎ যখন একটা অ্যারের সাইজকে আমরা, যেটা একটু আগেই বললাম যে সাইজকে আমরা বড় ছোট এই ধরনের যদি করতে চাই, বড় করতে চাই, বাড়ানো, তখন আমরা আগের ডাটাগুলোকে কিভাবে প্রিজার্ভ করতে পারবো। ইউজ অ্যারে ইন ইউর কোড টু ম্যানেজ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, কিভাবে আমরা অনেক ডাটা নিয়ে আমরা অ্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারি। ইউজ দ্য শর্ট অ্যান্ড রিভার্স মেথড ইন দ্য অ্যারে ক্লাস টু রেকর্ড টু রিঅর্ডার অ্যারেস, অর্থাৎ আমরা শর্ট এবং রিভার্স, শর্ট বলতে আছে সাজানো, অর্থাৎ সেটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং হতে পারে, এবং রিভার্স হচ্ছে যেটা আছে তার বিপরীত, অর্থাৎ অ্যাসেন্ডিং থাকলে সেটাকে ডিসেন্ডিং করে দিবে, ডিসেন্ডিং থাকলে সেটাকে অ্যাসেন্ডিং, অর্থাৎ জাস্ট উল্টা দিবে। তাই এটা কিভাবে আমরা অ্যারের ডাটাগুলোকে কিভাবে আমরা শর্টিং করতে পারবো বা রিভার্স করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ইউজ দ্য প্রোগ্রেস বার কন্ট্রোল ইন ইউর প্রোগ্রাম টু শো হাউ লং এ টাস্ক ইজ টেকিং, অর্থাৎ আমরা যখন একটা সফটওয়্যার সেট আপ হয় তখন আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রেস বার আসে না, যে 100% হলো বা 60% সেট আপ হয়েছে কমপ্লিট, বা 50%, যখন আমরা উইন্ডোজে সেট আপ দিই তখন এরকম দেখায় না। এখন আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করে দেখবো যেটাতে আমরা প্রোগ্রেস বার, অর্থাৎ প্রোগ্রামটা কাজ করবে, কাজ কতটুকু কমপ্লিট হলো সেই আকারে প্রোগ্রেস বারে সেটা দেখায় দিবে যে কতটুকু কিভাবে হচ্ছে কাজটা। তাহলে আমরা এরপরে যাই যে ক্রিয়েটিং অ্যান অ্যারে, অর্থাৎ তার আগে যাই যে একটা কয় ধরনের, অর্থাৎ ওয়ার্কিং উইথ অ্যারেস অফ ভেরিয়েবল। আমরা অ্যারে যেগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে 1 ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে অ্যারে। এখন
creating an array, you create or declare array in program code just as you declare simple variable. অর্থাৎ নর্মালি আমরা যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি ঠিক একইভাবে অ্যারে গুলো ভিভিতে অ্যারো সেভাবে ডিক্লেয়ার করব। as usual the place in which you declare the array determines where it can be used, অর্থাৎ আমরা তার কাজের ক্ষেত্রের উপর ভিত্তি করে আমরা সেইভাবে অ্যারেকে ডিক্লেয়ার করব। সে অ্যারের সাইজ কতটুকু হবে বা 2 ডাইমেনশনাল হবে নাকি 3 ডাইমেনশনাল হবে সেগুলো আমরা ডিফাইন করব। if you declare an array locally in a procedure you can use it only in that procedure, অর্থাৎ যদি আমরা অ্যারেকে আমরা ভিভিতে সাধারণত কি করি, যে কোনো একটা ফাংশনের ভিতর যদি একটা ভেরিয়েবলকে ডিফাইন করি বা একটা অ্যারেকে ডিফাইন করি তাহলে ওটা হচ্ছে লোকাল ভেরিয়েবল হবে, অর্থাৎ লোকাল অ্যারে, যেটাকে ওই ফাংশনটাই শুধুমাত্র ব্যবহার করতে পারবে, ওই ফাংশনের বাইরে অন্য ফাংশনে গেলে কাজ করবে না। আবার এটা যদি আমরা ইফ ইউ ডিক্লেয়ার অ্যারে অ্যাট দ্য টপ অফ দ্য ফর্ম, অর্থাৎ যদি আমরা ফর্মের অর্থাৎ সব ফাংশনের বাইরে ফর্ম যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেখান থেকে যদি আমরা লেখা শুরু করি সেটা হবে ওই ফর্মের জন্য গ্লোবাল, অর্থাৎ ওই ফর্মের ভেতর যত ধরনের ফাংশন থাকবে সব ফাংশনগুলোই ওই অ্যারেকে ব্যবহার করতে পারবে, সেটা যদি ফর্মের পরেই যদি ডিফাইন করা থাকে। আর শুধুমাত্র প্রসিডিউরের ভেতরে যদি ডিফাইন করা থাকে সেটা শুধুমাত্র ওই প্রসিডিউর বা ওই ফাংশনটাই ব্যবহার করতে পারবে। ইফ ইউ ডিক্লেয়ার অ্যারে পাবলিকলি ইন এ মডিউল, যদি আমরা গত ক্লাসের আগের ক্লাসে দেখানো হয়েছে যে মডিউলে কিভাবে আমরা ইয়ে করতে পারি, ফাংশনকে অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে, সেক্ষেত্রে একাধিক ফর্ম ওই অ্যারেকে অ্যারে ডাটাগুলোকে নিয়ে কাজ করতে পারবে যদি আমরা মডিউলের ভেতর অ্যারেকে ডিফাইন করি পাবলিক হিসাবে। অর্থাৎ ওই প্রজেক্টে যত ফর্ম এনিহার ইন দ্য প্রজেক্ট, ওই প্রজেক্টে যদি একাধিক ফর্মও থাকে সেই একাধিক ফর্ম কাজ করতে পারবে নিয়ে ওই অ্যারেকে। when you declare an array you typically include the information shown in table 11 in your declaration statement, অর্থাৎ ডিক্লেয়ার করার যে অ্যারে নেম, যেমন প্রথম হচ্ছে ডিম তো দিতেই হবে আমাদের যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় নর্মালি, তারপর হচ্ছে অ্যারে নেম, এবার অ্যারে ডাইমেনশন যদি 1 হয় 2 হয় এইভাবে আমাদের কমা দিয়ে 2 ডাইমেনশনালে ফার্স্ট ডাইমেনশনাল যদি ভ্যালু হয় 10 কমা, সেকেন্ড ডাইমেনশনাল যদি ভ্যালু হয় 5 তাহলে 10,5 দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, এরপর দিতে হবে অ্যাস এবং ওই অ্যাড ডাটা টাইপটা। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে আছে ডিম এমপ্লয় নামে একটা অ্যারে, এটা 1 ডাইমেনশনাল অ্যারে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 9 অ্যাজ স্ট্রিং, অর্থাৎ এমপ্লয় অ্যারেটা 9টা 0 থেকে 9 অর্থাৎ মোট 10টা অ্যারে শুরু হয় 0 থেকে, অর্থাৎ এখানে যে আমরা 9 ইন্ডেক্সের নাম্বার যে 9 দিয়েছি এই 9 শুরু হবে 0 to 9 অর্থাৎ 10টা ভ্যালু, এবং এটা কোন টাইপের ভ্যালু নিয়ে কাজ করবে, স্ট্রিং টাইপের। ইন এ মডিউল দি সেম অ্যারে ডিক্লারেশন লুকস লাইক দিস, অর্থাৎ যদি আমরা মডিউলের ভিতর ডিক্লেয়ার করতাম এই অ্যারেকে, তখন আমরা মডিউলের ভিতর পাবলিক এবং এই একইভাবে ডিফাইন শুধুমাত্র লিখতাম ডিমের জায়গায় পাবলিক। এটা সকল ফর্ম অর্থাৎ ওই প্রজেক্টের যদি একাধিক ফর্ম থাকে সেই সব ফর্মই নিয়ে ব্যবহার করতে পারবে। আমরা এইভাবে ডিফাইন করতে পারি 0 to 9 দিলে 0 to 9 বুঝে নেবে। আবার আমরা যদি এইভাবে ডিফাইন করে দিই যে ডিম এমপ্লয় 0 to 9 অ্যাজ স্ট্রিং, এর কাজ যা এই উপরে এমপ্লয় 9 এর কাজ এই এর কাজও একই, অর্থাৎ আমরা 0 to 9 লিখেও দিতে পারি এইভাবে। একটা মেমোরিতে কিভাবে আমরা অ্যারের ভ্যালু থাকবে, অর্থাৎ মেমোরিতে আমরা 0 to 9 দেওয়ার অর্থ হচ্ছে 0 থেকে 9 অর্থাৎ 10টা, এখানে দেখো 10টা স্লট আছে, অর্থাৎ 10টা ভ্যালু স্ট্রিং টাইপের ভ্যালু, সেটা নাম হোক বা কোনো টেক্সট হোক, অন্য কোনো টেক্সট হোক, সেগুলো 10টা ভ্যালু সে স্টোর করতে পারবে। যেমন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্কোরবোর্ড একটা 2 ডাইমেনশনাল অ্যারে, সেখানে আমরা দুটো দলের মনে করি 9টা গেম হবে, 9টা গেমের কোনটা জয় পরাজয় ঘটছে, কোন সেটে কেস জিতছে সেটা স্টোর হবে অ্যারেতে।
তেমন যদি একটা ভেরিয়েবল যদি আমরা নিতে চাই, তেমন ভেরিয়েবল মনে করি স্কোর বোর্ড একটা ভেরিয়েবল, সেটা 2 ডাইমেনশনাল। অন 8, অন 8 বলতে 1 বলতে 0 1, এটা দুটো রো হবে, তার জন্য যে দুটো রো, এই একটা রো আর এই একটা রো। আর 8 এর জন্য 9টা, 0 to 8 বলতে 9টা, এখানে 9টা কলাম আছে। অর্থাৎ একটা গেমে 9টা সেট হবে, দুটো দল খেলবে, তাদের জয় পরাজয়ের ভ্যালু যদি আমরা স্টোর করতে চাই, তাহলে আমাদের এই টাইপের একটা অ্যারে লাগবে। এটা আমরা যদি লিখে দেই যে 0 to 1 এবং 0 to 8 এভাবে দেওয়া যায়। আমরা শুধু 8ও দিতে পারি বা 0 to 8ও লিখতে পারি, এবং পরে টাইপ লিখতে হবে। যেমন আমরা অ্যারে এখানে এমপ্লয় 5 ইকুয়াল টু লেসলি, অর্থাৎ একজনের নাম এমপ্লয় 5, অর্থাৎ 5 নাম্বার অ্যারেতে আমাদের এই ভ্যালুটা রাখতে হচ্ছে। তাহলে এমপ্লয় যদি হয় হচ্ছে এখানে 9টা, যদি হয় 9টা বলতে মোট 0 to 9 বলতে 0 to 9, 0 to 9, এখানে মোট 10টা অ্যারে ভ্যালু রাখা যাবে। এখন আমরা যদি 5 দেই, তাহলে 0 1 2 3 4 5, অর্থাৎ 6 নম্বর পজিশনে এই ভ্যালুটা থাকবে। অর্থাৎ যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, 5 পাওয়া মানে 6 নম্বর পজিশনে এই ভ্যালুটা, অর্থাৎ অ্যারের ভ্যালুটা এখানে থাকবে। এখানে স্কোরবোর্ড, এটা যদি শুধু 1 ডাইমেনশনাল হয়, অর্থাৎ সরি 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল, কিন্তু একটা রো শুধু 0 এবং দুটো কলাম, অর্থাৎ 2, এখানে ভ্যালু হচ্ছে 4। অর্থাৎ এইখানে আমরা একটা স্কোরবোর্ড যে অ্যারেটা ছিল, সেই অ্যারেটার যেখানে 0 রো নাম্বার, অর্থাৎ প্রথম রো হচ্ছে 0 রো নাম্বার, এবং কলাম আছে 0 1 2 3 নাম্বার কলাম, 0 1 2 3 নাম্বার কলামে 4 ভ্যালু অ্যাসাইন হবে। অর্থাৎ এই যে 4 ভ্যালু অ্যাসাইন হচ্ছে এখানে। ডিক্লেয়ারিং অ্যান অ্যারে অ্যান্ড অ্যাসাইনিং ইট ইনিশিয়াল ভ্যালুস, অর্থাৎ একটা অ্যারেকে ডিক্লেয়ারও করবো, কিন্তু একবারে আবার তার ভ্যালুও যদি অ্যাসাইন করে দিতে চাই, যে একবারেই ডিক্লেয়ার হবে এবং ইনিশিয়াল হবে ভ্যালু, তখন আমাদের এইভাবে লিখতে হবে ডিম অ্যারে আছে ওয়েটার, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করা, মানে এর ভিতর ফাঁকা রাখা, মানে 1 ডাইমেনশনাল হবে, কিন্তু এটা কোনো লিমিট, অ্যারের কোনো সাইজ দেওয়া নেই, এটা যত খুশি দেওয়া যাবে। অ্যাস স্ট্রিং, এখানে সাইজ নির্ধারিত হবে ভ্যালু কটা দিব তার উপর ভিত্তি করে। এখানে কটা ভ্যালু আছে 1 2 3 4 5 6 7টা, অর্থাৎ এর সাইজ হবে হচ্ছে 6, অর্থাৎ 0 to 6 7টা, এখানে 7টা ভ্যালু রাখতে পারবে, এবং স্ট্রিং টাইপের। এবং এটার ক্ষেত্রে ভ্যালু ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের ভ্যালু দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এবং তার ভেতরে আমরা যদি টেক্সট দেই তাহলে ডাবল কোটেশনের ভিতর, যদি নাম্বার দেয় তাহলে কোনো কোটেশন লাগবে না, জাস্ট কমা দিয়ে লিখে দিলেই হবে। যেমন আমাদের এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে যদি এখানে তো সব টেক্সট স্ট্রিং টাইপের আছে, যদি এমন হয় যে কেউ একবারে ডাইরেক্ট ভ্যালু অ্যাসাইন করে দিছে, কিন্তু টাইপ লেখে নাই, কিন্তু ভ্যালু দিয়ে দিছে, তখন আমাদের এই যা ভ্যালুগুলোকে কোন টাইপের, অর্থাৎ এই যা যে ইয়ে আছে, এইটা যেমন ডাবল আছে, আর এইটা যেমন ইন্টিজার টাইপের ভ্যালু আছে, এইটা ফ্লোট টাইপের ভ্যালু বা ডাবল টাইপের, এইটা ডাবল টাইপের বা ফ্লোট টাইপের, এটা হচ্ছে ইন্টিজার টাইপের, তখন এটা কোন ধরনের ভ্যালু সে নিবে। The size of array is determined automatically by Visual Basic when waiter is declared. In addition, if you don't indicate an array type, যদি array type না দেওয়া হয়, Visual Basic will use type interface uh, inference to determine the right array data type for you. Obviously, if all the values are the same type, it should be clear to the compiler what data type should be used for the array. যদি সব যদি একই হয়, তখন তো মনে করে নেবে ঠিক আছে সব একই ধরনের, কিন্তু যদি এরকম যদি ইন্টিজার ফ্লোট এক মানে আলাদা আলাদা থাকে, তখন কি করবে? বাট ইফ there is a mixture of types such as an assortment of integer, single and double precision number, Microsoft Visual Studio will pick a data type for the array that is large enough to
অ্যাকোমোডেট অল দ্য ভ্যালুস, অর্থাৎ মাইক্রোসফট তখন ভিজুয়াল স্টুডিও সেটা হচ্ছে সর্বোচ্চ যার জন্য লাগে সেইটা সেই টাইপের সে নিয়ে নেবে। দেখা যাচ্ছে এই যা নিয়ে নিবে হচ্ছে, তাহলে কোন টাইপের নেবে, এটা হচ্ছে ডাবল টাইপের যদি ইয়ে হয় ভ্যালু থাকে তাহলে ডাবল টাইপের নেবে। In many cases, this will be the data type object because object variable are specially designed to hold any type of data. The following statement declares an array named investment and use an array literal to add 4 values to the array when it created. Since no types is specified, Visual Basic evaluates the array elements and determines that in case the object type is most appropriate. অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট টাইপের নেবে এবং এটার জন্য কি করবে, if the compiler option infer setting is set to on, the double type will be specified when the above statement is executed. অর্থাৎ এইটা যদি স্টেটমেন্টটা এক্সিকিউট হয় এই ইনভেস্টমেন্টটাকে সেটাকে ডাবল টাইপ হিসাবে নিবে, অর্থাৎ এটাও ডাবলে থাকবে ভ্যালুটা, এটাও ডাবল টাইপের ধরবে, এটাও ডাবল টাইপের, অর্থাৎ যার জন্য সর্বোচ্চ পরিমাণ জায়গা লাগবে সেই টাইপের নিয়ে নেবে। অর্থাৎ যদি ইন্টিজার টাইপের নেয় তাহলে তো এই অংশটুকু বাদ পড়ে যাবে, সেটা নিবে না। এবং এইটা যদি 2 ডাইমেনশনাল হয়, যেমন এটা 2 ডাইমেনশনাল কিন্তু কিছুই বলে নাই এখানে। A multi-dimensional array can also be declared in this way, although you need to take care to list the elements in the proper order, that is row 0 first, then row 1, row 2, and so on. For example, the following statement declares a 2-dimensional array named rectangle and assign 4 values to the array. অর্থাৎ এখানে কিন্তু কত সাইজ কত কিছুই দেওয়া নাই, জাস্ট ইনপুটের উপর ভিত্তি করে এ ওইভাবে সাইজ ওটা বুঝে নেবে যে এটা একটা অ্যারে টাইপের। অর্থাৎ ওর ইনপুট দেখেই, যেহেতু এটা একটা রো এর ভ্যালু 10 আর 20 আর একটা দ্বিতীয় রো এর ভ্যালু হচ্ছে 50 আর 60, অর্থাৎ এখানে রো এর মান হবে হচ্ছে 0 থেকে 1 অর্থাৎ অন, এবং কলামের মানও অন অর্থাৎ অন। এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, যে প্রোগ্রামে আমরা অ্যারেতে যে ভ্যালুগুলো স্টোর হয় সেই ভ্যালুগুলো কিভাবে স্টোর সেটা দেখানো আছে। অর্থাৎ এখানে যে মান দেওয়া আছে বেন, সুলি, কিম, প্যাট, তারপরে ইভ, এগুলোর নাম এবং ইনভেস্টমেন্ট এখানে অ্যারে সাইজ দেওয়া নাই, অর্থাৎ কতটুকু সাইজ। ইনপুট ভ্যালু হচ্ছে 5000, তারপর একটা ডাবল টাইপের, তারপর আবার ডাবল টাইপের, তারপর ইন্টিজার, কিন্তু সবার জন্য ডাবল টাইপের নিই। এবং রেক্ট্যাঙ্গেল একটা অ্যারে, তার কোনো সাইজ বা অ্যারে সিম্বলে যেমন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে ওটা কিন্তু দেওয়া নেই। এর ইনপুট ভ্যালুর উপর ভিত্তি করে এ বুঝে নিবে যে এটা 2 ডাইমেনশনাল একটা অ্যারে। তারপর যখন আমরা এটাকে ডিম অন ডিম আই অ্যাস ইন্টিজার, আই কে একটা ইন্টিজার হিসেবে ধরবে এবং i equal to 0 to 6, অর্থাৎ এটা লুপ ঘুরবে ফর i equal to 0 to 6, অর্থাৎ 0 থেকে 6 7টা লুপ ঘুরবে। ঘোরার পরে মেসেজ বক্সে কি করবে, ওয়েটার্স, প্রত্যেকবার ওয়েটার্স অন, অনের জায়গায় কি হবে 0, অর্থাৎ ওয়েটার 0 বলতে হচ্ছে 0 বেন, ওয়েটার 0 বেন, অর্থাৎ বেনের নামটা প্রিন্ট করবে। নেক্সট এইভাবে প্রত্যেকটা 7বার লুপ ঘুরবে এবং নামগুলো, এই যে 7টা নাম আছে এই নামগুলো সব দেখায় দিবে। তাহলে আমরা একটা এক্সাম্পলটা একটু দেখি। আচ্ছা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এটা জাস্ট এখানে হচ্ছে চেক অ্যারে ভ্যালু, অর্থাৎ এই প্রোগ্রামটা ইনপুট আসছে, কোড আসছে এটা বাটনের,
বাটনের কোড এটা। এখানে অ্যারে আছে একটা, ওয়েটার, ইনভেস্টমেন্ট একটা অ্যারে, রেক্টেঙ্গেল একটা, তিনটে অ্যারে আছে। এখানে আমরা যদি ওয়েটারের মানটাই যদি প্রিন্ট করি, যে ওয়েটার 0 অন টু কত হবে সেটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে রান করি, চেক অ্যারে ভ্যালুতে ক্লিক করলাম। এই যে প্রথমে বেন, এই যে বেনটা আছে, এই বেনটা দেখাবে, তারপর দেখাবে সুই, তারপর টমি, তারপর জ্যাকব, এবার জেমি, তারপর টেইলর, তারপর জন। এবার ওকে করলে বের হয়ে যাবে, প্রোগ্রাম ক্লোজ। এখন এইভাবে আমরা ভ্যালুগুলো এইখানে যদি আমরা এমন হয় যে এখানে রেক্ট্যাঙ্গেল মানটা যদি আমরা প্রিন্ট করতে চাই, যে এখানে ওয়েটার প্রিন্ট করছি, ইনভেস্টমেন্ট প্রিন্ট করব, ইনভেস্টমেন্ট যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে ইনভেস্টমেন্ট প্রথমে থাকবে হচ্ছে 5000, তারপর হচ্ছে 12,000.5, এইভাবে মানগুলো আসবে, এই 5000, তারপর 12,000.5, 3000, কিন্তু এখানে পরে তো আর নেই ডাটা, সেহেতু ওই যে একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ আমরা লুপ বেশি ঘুরানো হয়ে গেছে। এখানে লুপ সংখ্যা কমে যাবে, অর্থাৎ 0 থেকে 0, 1, 2, 3, 0 থেকে 3 পর্যন্ত লুপ গুলি হবে, 0 to 6 এর দরকার নেই। আর এইখানেও সে একই ধরনের, যদি আমরা রেক্ট্যাঙ্গেল যদি 1 ডাইমেনশনাল নেই, এখানে তাহলে আর একটা লুপ ঘোরাতে হবে, এবং I 1 to 0 to 1, আবার যেও একটা লুপ ঘোরাতে হবে 0 to 1। ঘোরালে তখন আমরা এই ভ্যালুগুলা নিয়ে কাজ করতে পারি, যেমন I করে 0 to 1 for j equal to 0 to 1, এখানে হচ্ছে I, যে দুটো ইন্টিজার নিয়ে নিলাম, j equal to 0 to 1, তারপর হচ্ছে for next, এবার হচ্ছে নেক্সট, এই ফর লুপ শেষ, এই ফর লুপ শেষ। এবার এইখানে হচ্ছে দুটো হবে I, j, number is এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। এবার এটা সেট করলাম। এবার এই ভ্যালুগুলো অর্থাৎ এটার লোকেশন হবে হচ্ছে 0 অন, 0 0, এটা 0 অন, এটা 1 0, এটা অন অন। 0 0 10, 10 20, এবার দেখা যাচ্ছে 40, তারপর দেখা হবে 50। ওকে, তাহলে এইভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে লুপের মাধ্যমে আমরা এই অ্যারে ভ্যালু নিয়ে 2 ডাইমেনশনাল হোক, বা এটা যদি যেহেতু কোনো ডাইমেনশন দেওয়া নাই, তারপর এটা ইনপুট ভ্যালুর উপর ভিত্তি করে এর ঠিক করে নেবে যে কোন ডাইমেনশন। এটা যেমন টাইপ দেওয়া নাই, কিন্তু এই ইনপুট ভ্যালু হিসাবে ও বুঝে নেবে যে এটা একটা স্ট্রিং টাইপের। তারপর এটাও টাইপ দেওয়া নাই, এটা ইনপুট ভ্যালুর উপর ভিত্তি করে বুঝে নেবে যে এটা ডাবল টাইপের। আর এটা আলাদাভাবে যদি ডিফাইন করতে করে থাকে, তখন এখানে টাইপ লিখতে হবে, এখানে এটা লিখে স্পেস দিয়ে অ্যাজ স্ট্রিং লিখতে হবে। এরপর এই ভ্যালুগুলো এইভাবে 0-তে থাকবে, বেন, অনে, এইভাবে থাকে। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো কিভাবে অ্যারের ভ্যালুগুলো নিয়ে কাজ করে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা আসি ইউ বাউন্ড এবং এল বাউন্ড ফাংশন। অর্থাৎ
ইউ মিনস আপার বাউন্ড এবং এল আছে লোয়ার বাউন্ড। অর্থাৎ একটা অ্যারের হচ্ছে ইউ বাউন্ড দিলে বোঝা যায় এই অ্যারের সর্বোচ্চ সাইজ কতটুকু ইউ বাউন্ড ফাংশনের মাধ্যমে। অর্থাৎ এল বাউন্ড দিয়ে আসছে লোয়ার সাইড, অর্থাৎ কোথা থেকে শুরু হলো, সাধারণত 0 থেকে শুরু হয়। আর ইউ বাউন্ড আসছে আপার, অর্থাৎ ওই অ্যারের সাইজটা কত সেটা হচ্ছে ইউ বাউন্ড ফাংশনের মাধ্যমে। এবং ওই ফাংশনের ভেতর অপারেটর হিসেবে যদি আমরা ওই অ্যারের নাম দিয়ে দিই তাহলে ও বের করে দেবে যে অ্যারের সাইজ কত। যেমন একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে ইন্টার টেম্পারেচার ডিসপ্লে টেম্পারেচার, অর্থাৎ আমরা টেম্পারেচার অ্যাড করব এই বাটনের মাধ্যমে ক্লিক করে, আর সব স্টোর হয়ে যাবে এন্টার করার সময়। আর লাস্টে যখন আমরা ডিসপ্লে দিব ওই অ্যারের ভ্যালুগুলো সব এখানে ডিসপ্লে হবে। এবং তার জন্য যে কোডগুলো এখানে নিচে দেওয়া আছে, যেটা যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রম্পট হচ্ছে একটা জাস্ট ভেরিয়েবল, টাইটেল একটা ভেরিয়েবল স্ট্রিং টাইপের, আই একটা শর্ট টাইপের ভেরিয়েবল, এবং প্রম্পটে রাখা হয়েছে ইন্টার দ্য ডে হাই টেম্পারেচার, অর্থাৎ সর্বোচ্চ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত সেইটা রাখতে হবে। এরকম হয়তো আমরা 7 দিনের জন্য নিতে পারি। অর্থাৎ এটা যে টেম্পারেচার যে ভ্যালুটা, এই টেম্পারেচার একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের সাইজটা নিয়ে নাও। যদি আমরা চাই যে 7 দিনের টেম্পারেচার নিব, অর্থাৎ এই টেম্পারেচার ভেরিয়েবলটাকে যদি আমরা ওই গ্লোবাল ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করে দেই যে ডিম টেম্পারেচার অ্যাজ ইন্টিজার, এরকম যদি টেম্পারেচার 7 বা 7 দিনের হলে টেম্পারেচার 6 ব্র্যাকেটে 6, অর্থাৎ 6টা ভ্যালু নিতে, 7টা ভ্যালু 0 থেকে 6 পর্যন্ত 7টা ভ্যালু, 7 দিনের আপার টেম্পারেচার ভ্যালু নিবে। তাহলে আমরা এর মান কত আছে সেটাকে বের করার জন্য আমরা ইউ বাউন্ড ফাংশনে পাস করে দিব এই অ্যারেটাকে, তখনই বলে দিবে যে কত থেকে, 0 থেকে, যদি মান হয় 6 তাহলে 0 থেকে 6, অর্থাৎ 7টা মোট দিনের ইয়ে নেবে। তখন টাইটেল একটা ভেরিয়েবল যেখানে কত রাখবে, যেখানে রাখবে ডে একটা স্ট্রিং ডে, এরপর লেখা দেখাবে হচ্ছে ডে অন। টাইটেল ভেরিয়েবলের মান হবে হচ্ছে ডে অন, অর্থাৎ এই লাইনটা যখন 0 নিয়ে এক্সিকিউট হবে তখন 0 প্লাস অন, যেহেতু ডে কে তো 0 করা যাবে না, সেহেতু এর সাথে লিঙ্ক রাখতে গেলে 0-র সাথে, অর্থাৎ আই মান 0 প্লাস অন, অর্থাৎ ডে অনের টেম্পারেচার। এখন টেম্পারেচারটা নিবে কি করে? আমরা তো টাইটেল বলতেছে আমাদের যে মেসেজ বক্স হবে, সেই মেসেজ বক্সের উপরে লেখা দেখাবে যে ডে অনের ভ্যালু দাও। এখন এইখানে নেওয়ার জন্য আমাদের এই যে টেম্পারেচার একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের আগেই ডিফাইন করা আছে, যে টেম্পারেচার আই, অর্থাৎ টেম্পারেচার যদি জিরো বলতেছে টেম্পারেচার, এখানে আই এর মান যদি 0 হয়, টেম্পারেচার 0-তে রাখবে কোন ভ্যালুটা, রাখবে হচ্ছে যে ইনপুট বক্সের মাধ্যমে যে ভ্যালুটা নিব সেখানে টাইটেলে লেখা থাকবে হচ্ছে ডে অন, এবং প্রম্পটে লেখা থাকবে এই মেসেজটাই যে ইন্টার দ্য ডেস হাই টেম্পারেচার, এবং নিচেই কি থাকবে, একটা টেক্সট বক্স থাকবে। ইনপুট বক্স তৈরি করলে এই টাইপের নিলেই ওইখানে একটা টেক্সট বক্স, প্রম্পট মেসেজের নিচে একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে, এবং ওই টেক্সট বক্সে যে ভ্যালুটা দেওয়া হবে সেই ভ্যালুটা টেম্পারেচার 0-তে অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ প্রথম ভ্যালু। এরপর নেক্সট বলতে ফর লুপটা আবার ঘুরবে। এবার আই এর মান 1, আই এর মান যখন 1 হবে তখন হচ্ছে ডে 2 ভ্যালু চাইবে, অর্থাৎ এর মান ডে 2, টাইটেলের মান হবে ডে 2, অর্থাৎ তখন মেসেজ বক্সে দেখাবে যে ডে 2 এর ভ্যালু দাও, এবং প্রম্পটে দেখাবে ইন্টার দ্য ডেস হাইয়েস্ট টেম্পারেচার, এবং ওই দিনের ভ্যালু দিতে হবে। দেওয়ার পরে ওইটা নিল, নেওয়ার পর এইভাবে কতবার নিবে, এইভাবে হচ্ছে 7 দিন, অর্থাৎ টেম্পারেচার 6 হয়, 0 to 6 বলতে 7 দিন, 7 দিনের ভ্যালু নিল। নেওয়ার পরে এখন এইটা হচ্ছে মান নেওয়ার জন্য যে কোডটা, যে আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি যে ইন্টার টেম্পারেচার কাজ হচ্ছে ওইটুকু, অর্থাৎ মানটা নিবে, 7 দিনের টেম্পারেচার নিবে। এখন নেওয়ার পরে আমাদের ডিসপ্লে টেম্পারেচার ক্ষেত্রে কি হবে, ওই মানগুলোকে আমাদের প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ প্রিন্ট করে দেখানোর জন্য যে কোডটুকু সেটা হচ্ছে এটা, যে রেজাল্ট অ্যাজ স্ট্রিং ডিম আই টাইপের একটা শর্ট, এটা যেহেতু আর একটা ফাংশনের ভিতর নেওয়া হচ্ছে
আরেকটা ইসের ভেতর অর্থাৎ ডিসপ্লে ফাংশনের ভেতর, সেহেতু ওখানেও আমরা আই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হবে না। যার কোনো আগের আই তো আর পাবলিক আই না, লোকাল। এখানে আরেকটা লোকাল আই ভেরিয়েবল, এটা নেওয়া যাবে। আই অ্যাজ শর্ট, ডিম টোটাল অ্যাজ সিঙ্গেল ইকুয়াল টু অ্যাসাইন করে দিলাম হচ্ছে ভ্যালু 0। টোটালের ভ্যালু সিঙ্গেল টাইপের ভ্যালুর মান হচ্ছে 0। এখন রেজাল্টে রাখবো হাই টেম্পারেচার ফর দ্য উইক। এখানে ভিজুয়াল বেসিক ক্যারিজ রিটার্ন লাইন ফিড, অর্থাৎ একটা এই কোডের মানে হচ্ছে অর্থাৎ অ্যান্ড VBCRLF এর মান হচ্ছে একটা নিউ লাইন দিবে, অর্থাৎ ক্যারিজ রিটার্ন লাইন ফিড, একটা লাইন ফিট করবে, অর্থাৎ যেখানে এই লেখাটা শেষ হওয়ার পরে হাই টেম্পারেচার ফর দ্য উইক এরপরে দুটো ইন্টার হবে, অর্থাৎ দুটো নিউ লাইন হবে আর ব্রেক হবে। এরপরে ফর আই ইকুয়াল টু 0 টু ইউ বাউন্ড টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার তো আমরা ওই ফর্মের একের উপরে ডিফাইন করে দিছিলাম, এবং এর যে সাইজ সেই সাইজ অনুযায়ী এই ফর লুপটা ঘুরবে। ইউ বাউন্ড বলতে এই যে অ্যারে, এই অ্যারের আপার সাইজ অর্থাৎ আপার ভ্যালুটা কত। রেজাল্টে রাখবে, রেজাল্টে কিন্তু পুরা ভ্যালুটাই পুরা লুপের যতবার লুপ ঘুরবে সব ভ্যালু কিন্তু এর সাথে যোগ হবে। যোগ হবে কিভাবে? রেজাল্ট বলতে রেজাল্টের আগে যে ভ্যালু ছিল, আগে কি ছিল? আগে কিছুই ছিল না। রেজাল্টের সাথে কি যোগ করবে? রেজাল্টের সাথে ডে, অর্থাৎ রেজাল্টের পরে লেখা দেখাবে ডে অন। এর মান যদি আমার আই এর মান যদি 0 হয়, এর মান দেখাবে হচ্ছে ডে অন, এবং এরপরে হচ্ছে একটা স্পেস দিবে ভিবি ট্যাব, অর্থাৎ রেজাল্ট ডে অন একটা ট্যাব, এরপর টেম্পারেচারের ভ্যালু অর্থাৎ টেম্পারেচার 0, অর্থাৎ এইখানে আগের এসে যেখানে এসছে টেম্পারেচারের ভ্যালু আমরা এন্টার করছিলাম, যেটা এই যে টেম্পারেচার এখানে অ্যাসাইন হয়ে গেছিল, টেম্পারেচার ভ্যালু 0 কি সেটা এখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল। নেওয়ার পর সেই ভ্যালুটা, সেই টেম্পারেচার ভ্যালুটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ এই রেজাল্ট যা আগে মান ছিল তার সাথে ডে অন স্পেস দিবে, একটা ট্যাব দিবে। ট্যাব দেওয়ার পর এই যে জাস্ট একটা পরের লাইন আসার জন্য এই আন্ডারস্কোরটা দেওয়া, তাছাড়া আমরা এই লাইনটা যদি উপরে তুলে দিতাম তাহলে এইটুকু ডিলিট করে দিতে হবে আন্ডারস্কোরটা। তারপর টেম্পারেচার 0 ভ্যালুটা নিলাম। এরপর হচ্ছে ভিজুয়াল বেসিক ক্যারিজ রিটার্ন লাইন ফিট, অর্থাৎ এর মাধ্যমে আমরা আরেকটা নিউ লাইনে যাব। এরপর কি হলো? এরপর হচ্ছে যে টোটাল যে ভেরিয়েবলটা, সেটা আমরা রাখবো টোটালের সাথে টেম্পারেচার মানটা যোগ করব। এখন আমরা আমাদের কাজটা কি হবে? 7 দিনের ভ্যালু নিব, 7 দিনের ভ্যালু নিয়ে ওই যখন আমরা ডিসপ্লে রেজাল্টে দিব তখন 7 দিনের ভ্যালুটাও দেখাবে, আবার 7 দিনের ভ্যালু যে এভারেজ মানটা আসবে সেই এভারেজ মানটাও শো করবে। এভারেজ মানটা দেখাতে গেলে তো আমরা টোটালে আমাদের 7 দিনের ভ্যালুটাই যোগ হতে থাকবে। টোটাল প্লাস টোটালের মান যদি 0 হয়, এখানে যদি টোটালের মান যেহেতু এই যে 0, টোটাল প্লাস টেম্পারেচার 0, টেম্পারেচার 0তে যে মানটা দেওয়া ছিল প্রথম দিনের টেম্পারেচার সেটা যোগ হয়ে গেল। এবার নেক্সট পরের লুপে কি হবে? আই এর মান 1, তখন বলবে যে রেজাল্ট, অর্থাৎ রেজাল্টে কি ছিল? রেজাল্টে ছিল হচ্ছে আগের ভ্যালু, রেজাল্টে ছিল আগে কিন্তু এই পর্যন্ত ভ্যালু ছিল, অর্থাৎ রেজাল্ট ডে অন, তারপর একটা ট্যাব, তারপর টেম্পারেচার মান, তারপর একটা নিউ লাইন। আর এরপরে ওর সাথে আবার যোগ হবে, ওর সাথে আবার যোগ হবে হচ্ছে এইটুকু, আগের এর সাথে যোগ হবে আবার এইটুকু, অর্থাৎ এইভাবে পরপর যোগ হতে হতে 7 দিনের টেম্পারেচারই প্রিন্ট হয়ে যাবে। এর মাধ্যমে 7 দিনের টেম্পারেচারই রেজাল্টে স্টোর হয়ে যাচ্ছে, 7 দিনের টেম্পারেচার, এবং এইখানে টোটালে 7 দিনের টেম্পারেচারটা যোগ হয়ে যাচ্ছে। যোগ হওয়ার পরে আমরা যখন পরে এই ফর লুপ থেকে বের হয়ে যাব তখন রেজাল্টে রাখবো রেজাল্ট অ্যান্ড, অর্থাৎ ভিজুয়াল বেসিক ক্যারিজ রিটার্ন লাইন ফিড, এখানে এভারেজ টেম্পারেচার, অর্থাৎ রেজাল্টের সাথে আগে তো এইগুলো ছিলই, এর সাথে আবার যোগ হবে এটুকু, অর্থাৎ একটা ইয়ে দেখাবে, ওই লাইন ফিড হবে। লাইন ফিড হওয়ার পর তারপর এভারেজ টেম্পারেচার, অর্থাৎ এইটুকু তো আছেই,
এইটুকুতে তো প্রত্যেকটা মান পরপর পরপর ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 ডে 7 পর্যন্ত এরকম মান থাকবে। তারপরে হবে হচ্ছে একটা নিউ লাইন হবে, নিউ লাইন হওয়ার পর এই লেখাটা দেখাবে, এই লেখাটা দেখানোর পর সেটার ফরম্যাটটা কি হবে, অর্থাৎ যে ডাটাটা শো করবে, অ্যান্ড বলতে যোগ করবে, এর সাথে এই আগের টেক্সটটুকুর সাথে আরেকটা টেক্সট যোগ করবে, সেই টেক্সটের মানটা কি হবে, অ্যান্ড ফরম্যাট টোটাল বাই 7, অর্থাৎ টোটাল যতগুলো 7 দিনের যে টেম্পারেচারের মান ছিল সেটাকে 7 দিয়ে ভাগ করবে এবং এটা 0.0, অর্থাৎ এই ডেসিমেল ফরম্যাটে রেজাল্টটা দেখাবে এবং লাস্টে টেক্সট বক্সে দেখাবে। অর্থাৎ এটা তো আমাদের রেজাল্ট অনে ভেরিয়েবলে এই ভ্যালুটা রাখতেছি, এখনো কিন্তু প্রিন্ট করিনি, এই লাইনের মাধ্যমে হচ্ছে প্রিন্ট হবে টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টে যত ভ্যালু আছে এটাকে যা যা রাখছি সব এইখানে প্রিন্ট করে দেব। আচ্ছা আমরা একটা ওই এক্সাম্পলটা দেখি একটু। অর্থাৎ এটা হচ্ছে জাস্ট ফর্মটা, ফর্মে এইটা হচ্ছে একটা টেক্সট বক্স, টেক্সট বক্সের কিছু প্রপার্টি চেঞ্জ করা হয়েছে, যেখানে আছে এখানে একটা ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল বার তৈরি করা হয়েছে, এই যে স্ক্রল বার আছে ভার্টিক্যাল রাখা হয়েছে, ওইটা দিলেই আমাদের ভার্টিক্যাল একটা দাগ দেখাবে, যদি নো দেই তাহলে কোনো দাগ দেখাবে না, আমাদের ভার্টিক্যাল লাইন। এবং এটা দেওয়ার পর ইন্টার টেম্পারেচার, অর্থাৎ এই অবজেক্টের ভেতর আমরা কি কি যোগ করা হয়েছে এইটুকু, অর্থাৎ বাটন অনের ভেতর আমার টেম্পারেচার ভ্যালুটা নেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে কিন্তু কোনো কিছু ডিসপ্লে হবে না, জাস্ট এই মেসেজ বক্সের মাধ্যমে, ইনপুট বক্সের মাধ্যমে আমাদের ভ্যালুটা নিবে এবং ওই যে একটু যে কোডটা দেখলাম সেইটুকু কোডই এই জায়গায় আমরা এখন রান করে দেখি। ইন্টার টেম্পারেচার, অর্থাৎ এখানে ডে অন, এই যা উপরে যে প্রম্পটে যে লেখাটা ছিল সেটা কিন্তু এখানে আসবে লেখাটা মেসেজ বক্সের, এবং ভেতরে যে লেখাটা সেটা হচ্ছে এই যে এই ভিতরের লেখাটা আমাদের এই প্রম্পটে হচ্ছে এই লেখাটা। আর টাইটেলের ক্ষেত্রে আমরা যেটা রাখছিলাম, টাইটেলে এই যে ভিতরে এই যে ডে অন, এই টাইটেল ইকুয়াল টু এই যে ডে অন ডে 2 ডে 3 এই লেখাটা ওইখানে দেখা। এরপরে আমরা এখানে আসি, এখানে ধরো প্রথম দিন টেম্পারেচার দিয়ে যাচ্ছে 35, ওকে। এবার বলতেছে যে ডে টু ইন্টার দ্য ডেস হাইয়েস্ট টেম্পারেচার 36, ওকে। এবার ডে 3 39, ডে 4 30, ডে 5 40, ডে 6 40, ডে 7 34, ওকে। এবার কিন্তু সবগুলো কিন্তু এন্ট্রি হয়ে গেল, এবার কিন্তু অ্যারেতে আমাদের ডাটাগুলো কিন্তু স্টোর হয়ে আছে। এখন যদি আমরা ডিসপ্লে টেম্পারেচারে ক্লিক করি তখন ওই ভ্যালুগুলো কিন্তু এখানে শো করে দেবে, এখানে হাই টেম্পারেচার, এর সাথে এইখানে দুটো লাইন, এইখানে একটা নিউ লাইনের পরে এইখানে আসলো, এখান থেকে নিউ লাইনের পর এখানে আসলো, আসার পর ডে 1 ভ্যালু, ডে 2 ভ্যালু, ডে 3 ভ্যালু, ডে 4 ভ্যালু, ডে 5 ভ্যালু, ডে 6 ভ্যালু, ডে 7 ভ্যালু। এটা কিভাবে কি জন্য দেখাচ্ছে, এই যে এখানে এই কোডের জন্য, এই যে ডে 1 এইগুলো তো ভ্যালু নিল, এবং ডিসপ্লের জন্য যেটা দেখালো সেটা হচ্ছে প্রথমে রেজাল্টে প্রথমে তো কিছুই ছিল না, প্রথম লাইনের জন্য শুধু দেখাবে হচ্ছে ডে অন 0 প্লাস 1 ইকুয়াল টু 1, তারপর হচ্ছে টেম্পারেচার। তারপরে লাইনে যখন আসবে তখন হচ্ছে ডে 2, তারপরে ভ্যালু, এইভাবে এই মানটা দেখাচ্ছে। এবং লাস্ট এভারেজ টেম্পারেচার, এইখানে এই যে এভারেজ টেম্পারেচার, এখানে যে ফরম্যাটটা সেই ফরম্যাট অনুযায়ী 0.0 এই ফরম্যাট অনুযায়ী এখানে দেখাচ্ছে 36.3 এভারেজ করলে এক্সিট।
তাহলে এখান থেকে কি তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রোগ্রামটা হলো? কারো কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এখানে কিন্তু ওই রেজাল্ট ভেরিয়েবলে কিন্তু পুরা টেক্সটটুকুই কিন্তু একবারেই স্টোর হয়ে গেছে। এখানে কিন্তু রেজাল্টের সাথে অ্যাড হতে হতে অর্থাৎ প্রত্যেকটা লুপের সাথে সাথে কিন্তু ওর সাথে অ্যাড হয়েছে এই স্ট্রিংটা, পরের স্ট্রিংগুলা। এরপর আমরা আসি তাহলে একটা টেম্পারেচার নিল, এই যে জাস্ট এইগুলো কাজগুলো কিভাবে হলো, এই যে আউটপুটটা এইভাবে আসলো। হ্যাঁ, ক্রিয়েটিং ডায়নামিক অ্যারে। ডায়নামিক অ্যারে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে রান টাইমে অ্যারের সাইজটা ডিফাইন করা যাবে, মানে ইনিশিয়াল করা যাবে, অর্থাৎ যে কত সাইজের হবে আমাদের অ্যারে সেটা। যেমন ডিম টেম্পারেচার অ্যাজ সিঙ্গেল, এটা কিন্তু কোনো অ্যারের সাইজ বলা নেই, টেম্পারেচার 1 2 3 4 এরকম কিছুই বলা নেই, অ্যাজ সিঙ্গেল। এখানে আমাদের ইনপুট অর্থাৎ ডিম ডেস অ্যাজ শর্ট, অর্থাৎ ডেসকে শর্ট টাইপের ডিফাইন করে একটা ভেরিয়েবল, যেটা একটা ভ্যালু রাখবে আমরা অ্যারের সাইজটা রাখবে, অর্থাৎ এই ডেসটা অ্যারের সাইজটা রাখবে কিভাবে? ইনপুট বক্সের মাধ্যমে একটা ভ্যালু নিবে, সেটা যে মানটা দেওয়া হবে সেইটাই ডেস এ সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। এরপরে আমরা যখন এই যে নতুন যে ভেরিয়েবলটা রিডিম টেম্পারেচার ডে -1, অর্থাৎ যদি রিডিম বলতে হচ্ছে ওই যে ভেরিয়েবলটা অ্যারেটা, ওই অ্যারেটা আগে যা ভ্যালু ছিল সেগুলো থাকলো, কিন্তু সেগুলো থাকার পরও আমাদের অ্যারের সাইজটা সে চেঞ্জ করে নেবে রান টাইমে। অর্থাৎ আগে অ্যারের কোনো ভ্যালু থাকলে সে ভ্যালুটাও থেকে যাবে, অর্থাৎ থেকে যাওয়া বলতে হচ্ছে অ্যারেটা টেম্পারেচার নামে একটা অ্যারে ছিল, তার কোনো সাইজ দেওয়া ছিল না, অর্থাৎ এখানে কোনো সাইজ নাই, কিন্তু একে নতুন ভাবে একটা অ্যারের সাইজ অ্যাসাইন করে দিচ্ছে রিডিম ব্যবহার করতে। অর্থাৎ রিডিম শুধু আগে ব্যবহার করতাম ডিম, এখানে শুধু ডিম, এবং এটা পুনরায় যেহেতু একে সাইজ অ্যাসাইন করা হচ্ছে সেহেতু এটা রিডিম। এখন উইথ রিডিম ইউ শুড নট ট্রাই টু চেঞ্জ দ্য নাম্বার অফ ডাইমেনশনস ইন অ্যান অ্যারে দ্যাট ইউ হ্যাভ প্রিভিয়াসলি ডিক্লেয়ার্ড। কিন্তু এখানে হচ্ছে রিডিমের মাধ্যমে আমরা কিন্তু অ্যারের ডাইমেনশনকে চেঞ্জ করতে পারবো না। অ্যারের সাইজটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে? মনে করি অ্যারের সাইজ হচ্ছে 10 কে আমরা 15 করতে পারি, 100 করতে পারি, কিন্তু অ্যারে আছে সিঙ্গেল ডাইমেনশনে, আমরা তাকে 2 ডাইমেনশনালে কনভার্ট করবো, তখন আমরা রিডিম দিয়েও হবে না, সেভাবে করা যাবে না। তাই বলা হয়েছে উইথ রিডিম ইউ শুড নট ট্রাই টু চেঞ্জ দ্য নাম্বার অফ ডাইমেনশনস ইন অ্যান অ্যারে দ্যাট উই হ্যাভ প্রিভিয়াসলি ডিক্লেয়ার্ড। ইউজ ইউ বাউন্ড, অর্থাৎ ইউ বাউন্ড দিয়ে এইখানে দিয়ে -1 করলো কেন? যেহেতু আমরা ইনপুট দিলাম অ্যারের সাইজ কত, অ্যারের সাইজ যদি 5 দেওয়া হয় তাহলে সেখানে 0 to 5 ধরে, 0 to 5 ধরলে কিন্তু 6টা ভ্যালু হয়ে যায়, যেহেতু আমাদের 5টা ভ্যালু নিতে হবে 0 to 5, সেহেতু আমাদের 1 কমায় দিতে হবে, অর্থাৎ 0 to 4 ধরলেই 5টা ভ্যালু হয়ে যাবে, সেজন্য 1 মাইনাস করে দেওয়া হয়। এখানে টেম্পারেচার ব্র্যাকেটের ভেতর এর মানও ওইখানে এক্সপ্রেশন আকারেও দেওয়া যায়, অর্থাৎ এর সাইজ কত হবে সেটা একটা এক্সপ্রেশন আকারেও দেওয়া যাবে, অর্থাৎ মাইনাস প্লাস এগুলো যোগ বিয়োগ করা যাবে। যদি আমরা বাড়াতে চাই যে এখানে যোগ দিতে পারবো। যেমন এখানে কি করছে, ফর i = 0 to u বাউন্ড টেম্পারেচার, অর্থাৎ এখানে টেম্পারেচার একটা ভেরিয়েবল অ্যারে টাইপের, সেখানে আমরা ভ্যালু নিব কতগুলো ভ্যালু নিব হচ্ছে আমরা রান টাইমে যেটা অ্যাসাইন করব টেম্পারেচার ভ্যালু, সেই অনুযায়ী সে ভ্যালু নিবে। তাহলে রান টাইমে নিতে গেলে আমাদের টেম্পারেচার ভ্যালু কিন্তু এখানে রিডিমের মাধ্যমে এই যে নতুন করে নেওয়া হয়েছে, রিডিম টেম্পারেচার ডেস -1, এই ডে এর ভ্যালুটা কিন্তু আমরা রান টাইমে এই যে ইনপুট বক্সের মাধ্যমে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমাদের তাহলে এটা ইউ বাউন্ডের মাধ্যমে এর সাইজ কত সেটা জানা যাচ্ছে, তাহলে 0 to এর সাইজ, তাহলে সেই লুপ ঘোরালে আমরা এর মান চেঞ্জ করে এই টেম্পারেচার এর মানটা রান টাইমে নিতে পারবো। তো এখানে আছে আমাদের একটা ইয়ে দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা একটা অ্যারে রান টাইমে তার ভ্যালু নিতে পারবো। যেমন এখানে ডায়নামিক অ্যারে,
ডাইনামিক অ্যারে এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচার, ডিসপ্লে টেম্পারেচার, ইন্টার টেম্পারেচার, ডিসপ্লে টেম্পারেচার। এখন এখানে আমাদের টেম্পারেচার গুলো রান করি এটা প্রোগ্রামটা। ইন্টার টেম্পারেচার এই যা ক্রিয়েট অ্যারে হাউ মেনি ডেজ, কত দিনের আমরা ভ্যালু দিব। আমরা যদি দেই 7 দিন, তাহলে 7 দিনের ভ্যালু নিব। এবার ডে 1 এর ভ্যালু দিতে হবে। ডে 1 এর ভ্যালু 30 হাইয়েস্ট টেম্পারেচার। ডে 2 এর মান দেই 34, তারপরে দেই 40, তারপরে দেই 45, ডে 5 এর মান দিই 34, তারপর ডে 6 এর মান দিই 43, ডে 7 লাস্ট মান আছে 37, মান চলে গেল। এবার ডিসপ্লে টেম্পারেচার ক্লিক করলে আমাদের ভ্যালুগুলো কিন্তু শো করতেছে। তাহলে এই জায়গায় আমরা কিন্তু রান টাইমে সে কত, আগে তো যখন রান করছিলাম তখন হচ্ছে এটা আগে ডিফাইন করে দিয়েছিলাম যে আরে 7 দিনের ভ্যালু নিবে, কিন্তু এটা আমি কয় দিনের ভ্যালু নিবে এবং এভারেজ করবে সেটা কিন্তু আগের থেকে জানা ছিল না। এটা আমরা রান টাইমে সেটা অ্যাসাইন করে দিছি। সেটা কিভাবে, এই যে এখানে মান নেওয়ার জন্য প্রম্পট এন্টার দ্য ডেজ হাইয়েস্ট টেম্পারেচার নেওয়ার পর হাউ মেনি, এই যে আছে প্রম্পট ডেজ আছে ইনপুট বক্সের মাধ্যমে আমরা ডে এর ভ্যালুটা নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যারের মানটা। ইফ ডে এর মানটা যদি 0 হয় দেন রিডিম, অর্থাৎ যদি অ্যারের মানটা যদি 0 থেকে কম হয়ে যায় তখন তো আর কোনো কাজ করার কোনো দরকার নেই। কিন্তু 0 থেকে যদি বড় হয় তখন রিডিম বলতেছে এই অ্যারের সাইজ চেঞ্জ করে দিবে ডেস -1 আকারে। এবার ওই আপার বাউন্ড টেম্পারেচার পর্যন্ত সে ঘুরতে থাকবে এবং মান নেবে। নেওয়ার পর এই কোডের মাধ্যমে সেটা প্রিন্ট করে দেখানো হয়েছে জাস্ট। এছাড়া কিছু না। এখানে দেখো দিয়ে ডেস সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। যত সংখ্যক ডে ছিল সেই ডে দিয়ে ভাগ করতে হয়েছে। এই জন্য ডে এর ভ্যালুটা যেহেতু আমরা এই বাটন 1 এই ফাংশনের ব্যবহার করছি ডে এর মানটা, আবার বাটন 2 তেও এই ফাংশনেও কিন্তু ডে এর মানটা ব্যবহার করছি, ডে এর মানটা এখানে। আর বাটন 1 এ আমরা ডে এর মানটা ব্যবহার করছি এখানে। এবং এই যে এই জন্য আমরা ডে কে ফর্ম ক্লাসের পরে ডিফাইন করে দিতে হবে, টেম্পারেচার এবং ডে। টেম্পারেচার সাইজ কোনো কিছু বলা নাই, কিন্তু একটা অ্যারে টাইপের বলা আছে। আর ডেটা একটা ইন্টিজার টাইপের। যেহেতু এটা এই পাবলিক ক্লাসের ভেতর বলা আছে, সেহেতু এই ক্লাসের ভেতর যে কটা ফাংশনই থাকুক, এটা একটা, দুটো, তিনটা, সব ফাংশনে ডে ফাংশনটা, ডে ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে আমরা মান নিয়ে কাজ করতে পারবো। প্রিজার্ভিং অ্যারে কন্টেন্ট বাই ইউজিং রিডিম প্রিজার্ভ, অর্থাৎ আমরা একটা অ্যারেকে ডিফাইন করা আছে, হয়তো আগে সাইজ দেওয়া আছে 5, কিন্তু তাকে আমরা রান টাইমে আমাদের ওইটাকে বাড়াতে হবে। বাড়ানোর সময় দেখা গেলো যে তার আগেই আমরা অ্যারেতে কিছু ডাটা রয়ে গেছে বা আছে, ওইগুলো রাখতে হবে, আবার অ্যারের সাইজটা বাড়াতে হবে। তখন আমাদের প্রিজার্ভ এই লাইন এইটা লিখতে হবে কিসের পর, রিডিমের পর। রিডিম প্রিজার্ভ, রিডিম মানে তো অ্যারের সাইজটাকে আমরা নতুন করে অ্যাসাইন করে দেওয়া, এবং প্রিজার্ভ দিলে হচ্ছে আগে যদি কোনো অ্যারেতে যদি ভ্যালু থেকে থাকে, যদি অ্যারের মান হয় 6, তখন 7টা ভ্যালু 0 to 6 পর্যন্ত 7টা ভ্যালু আছে। আবার যদি অ্যারের মান যদি আমরা রিডিমে যে যদি 8 করে দেই বা 10 করে দেই বা 100 করে দেই, তখন বাকি প্রথম ভ্যালুগুলো 6টা ভ্যালু রেখে দিয়ে পরে আবার বাকি ভ্যালুর জন্য অর্থাৎ 100 পর্যন্ত জায়গা তৈরি করে দিবে। তার জন্য আমাদের রিডিম প্রিজার্ভ লিখতে হবে। এটা কোড লিখতে হবে সিস্টেম, এটা রিডিম, শুধু প্রিজার্ভ অ্যাড করতে হবে এবং অ্যারে নেম আগের যা আছে সেইভাবে একইভাবেই। তাহলে আমরা কোড দেখি। প্রিজার্ভ একটা কিওয়ার্ড আমাদের, তাহলে ডিম ফিলোসোফার্স একটা অ্যারে স্ট্রিং টাইপের, রিডিম ফিলোসোফার্স 200, অর্থাৎ একটা সাইজ ছিল তাকে আমরা অ্যাসাইন করে দিলাম 200-তে, আবার অ্যাসাইন করলাম। এখন ফিলোসোফার 200-তে রাখলাম ডেভিড প্রোপস্ট, এই মানটা অর্থাৎ এই নামটা আমরা 200-তে রাখলাম।
অর্থাৎ লাস্টের যে অ্যারে ইয়েটা সেটা। এখন আমি চাচ্ছি যে আরেকটা একে আরো এক্সটেনশন করতে হবে, অর্থাৎ ফিলোসোফারকে 200 সাইজ দিলে হবে না, 300 দিতে হবে। এই যে ফিলোসোফার 300, তখন কিন্তু যদি, এবং এই যে 200তে যে ভ্যালুটা রাখছিলাম 200 নম্বর পজিশনে অ্যারের, সেটাকে রেখে দিয়েই আমরা 300 অ্যারে সাইজ চেঞ্জ করব, তখন আমাদের এই প্রিজার্ভ লিখতে হবে এবং রিডিম প্রিজার্ভ ফিলোসোফার 300। আমরা প্রোগ্রামে দেখি কিভাবে কাজ করা হবে। যেমন আমাদের যে 2 ডাইমেনশন, যদি আমরা যেহেতু আমাদের বলা আছে যে রিডিমের মাধ্যমে অ্যারের সেটা ডাইমেনশন কখনো চেঞ্জ করা যাবে না, সেহেতু আমাদের যদি এইতে হয়, অ্যারে সাইজ বলা নাই কিন্তু কমা দেওয়া মানে কি 1 2 3, এটা একটা 3 ডাইমেনশনাল একটা অ্যারে। 1 2 3 ডাইমেনশনাল অ্যারে। এখানে ভ্যালু কিভাবে রাখতে হবে, রিডিম মাই কিউব 25 25 25, অর্থাৎ 3 ডাইমেনশনাল একটা অ্যারের প্রথম ডাইমেনশনালে 25, দ্বিতীয়টা 25, তৃতীয়টা 25, এতগুলো এর সাইজ, অর্থাৎ 25 সংখ্যক রো, এটা কলাম, এটা 3 ডাইমেনশনালের এক্স ওয়াই জেড, এক্স এত সময় ওয়াই এবং জেড তিনটা ভ্যালু আছে, এবং মাই কিউব 10 অন এবং অন, এই অ্যারের নাম্বারে অর্থাৎ এই লোকেশনে আমরা এই ভ্যালুটা রাখলাম 150.46, এই ভ্যালুটা রাখলাম। এখন আমরা যদি এর সাইজ চেঞ্জ করব, এর সাইজ হচ্ছে লাস্টের, অর্থাৎ এখানে একটা কন্ডিশন আছে, কিন্তু আমরা কখনো সাইজ চেঞ্জ করলে, যে রিডিম করে আমরা অ্যারের সাইজ চেঞ্জ করব, সেটা কিন্তু আমরা শুধু লাস্টেরটাই চেঞ্জ করতে পারবো, আমরা কিন্তু তার আগের গুলো চেঞ্জ করতে পারবো না। যে আমরা যদি চাই যে ঠিক আছে আমরা রো এর সংখ্যা 25-এর জায়গায় 26 করে দেবো, সেটা কিন্তু করা যাবে না। সেটা লাস্টে যে এটা থাকবে সেইটাই শুধুমাত্র চেঞ্জ হবে। এখানে এই যে লেখা আছে দেখো, যে এখানে লাস্টেরটা কিন্তু 25-এর জায়গায় আমরা 50টা আরো ডাবল করা হয়েছে। এই যে ইন দিস এক্সাম্পল হাউএভার অনলি দ্য থার্ড ডাইমেনশন ক্যান বি এক্সপ্যান্ডেড, অর্থাৎ তৃতীয় থার্ড ডাইমেনশন, অর্থাৎ লাস্টের যে ডাইমেনশন থাকবে, যদি এটা 2 ডাইমেনশন হতো তাহলে আমরা শুধুমাত্র এটা চেঞ্জ করতে পারতাম। Third dimension can be expand. The first and second dimension cannot be changed if you redemption the array by using preserve keyword. যদি আমরা preserve keyword যদি ব্যবহার করি, তখন কিন্তু আর এই শুধুমাত্র লাস্টেরটাই চেঞ্জ করা যাবে। তখন রিডিম করলে, preserve ব্যবহার করে রিডিম করলে, নর্মাল তো রিডিম ব্যবহার করে আমরা সাইজ চেঞ্জ করতে পারি। এই জায়গায় যদি আমরা 50 25, এটা শুধু রিডিম ব্যবহার করে আমরা যে কোনোটাই হাত দিতে পারি, কিন্তু এখানে যদি প্রিজার্ভ ব্যবহার করা হয়ে যায়, তখন শুধুমাত্র লাস্টেরটাই চেঞ্জ করতে পারবো। Attempting to change the size of first and second dimension in this example produces a runtime error when the redeem preserve statement is executed. অর্থাৎ এটা রানটাইম একটা এরর দেখাবে যদি আমরা প্রথম এবং দ্বিতীয় তার সাইজ চেঞ্জ করতে চাইতাম। Experiment a little redeem preserve and see how, অর্থাৎ এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। Preserving array content. এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে যেখানে টেক্সট দেখাবে, শো টেক্সট, ডেভিড প্রোস্ট, তারপর ইসলামিক ইউনিভার্সিটি। এখন এটাকে আমরা অ্যারেতে রাখছিলাম প্রথমে খেয়াল করো যে ফিলোসোফার একটা অ্যারে ডিফাইন করছে যার কোনো সাইজ দেই নেই, পরে রিডিমের মাধ্যমে আমরা তার একটা সাইজ অ্যাসাইন করলাম, এবং ওই 200 নম্বর পজিশনে ডেভিড প্রোভোস্ট এই নামটা রাখলাম। তারপরে আবার রিডিম প্রিজার্ভ ফিলোসোফার 300, অর্থাৎ তখন আমাকে এই ফিলোসোফার অ্যারেটাকে 200 এর জায়গায় 300 করব, কিন্তু যেহেতু প্রিজার্ভ অ্যাড করছি সেটা 200 নম্বর পজিশনে ডেভিড প্রোস্ট এই ভ্যালুটা কিন্তু রয়ে যাবে। এরপরে ফিলোসোফার 300 এই পজিশনে রাখলাম, ইসলামিক ইউনিভার্সিটি। যখন লেভেল অন ডট টেক্সট, অর্থাৎ ওই যে ফর্মের এখানে এইটা আছে লেভেল অন ডট টেক্সট, এখানে প্রিন্ট করে দিব ফিলোসোফার 200 অ্যান্ড VBCRF CRLF, অর্থাৎ ভিজুয়াল বেসিক ক্যারেজ রিটার্ন লাইন ফিড,
একটা লাইন, নতুন লাইন হবে এবং তারপরে অ্যাড করবে কি ফিলোসোফার 300 নম্বর পজিশনে যে ভ্যালু আছে সেটা প্রিন্ট করে দিবে এবং ইনসাম, এটা আউটপুট হবে এরকম, প্রথমে একটা, তারপর নিউ লাইন, তারপর একটা ভ্যালু, অর্থাৎ দুই পজিশনের ভ্যালুই কিন্তু সে প্রিজার্ভ করতেছে। আর যদি এটা আমি প্রিজার্ভ না করতাম, প্রিজার্ভটা বাদ দিই, তখন কিন্তু আর আগের ভ্যালুটা কিন্তু নেই, আগের ভ্যালুটা থাকবে না যখন আমরা প্রিজার্ভটা বাদ দিয়ে দিলাম। প্রিজার্ভ, তা তোমরা এই পর্যন্ত তো বুঝতে পারলে তো নাকি? জি স্যার। নাকি সমস্যা আছে? মানে আমার কি যে প্রতিদিন একটা চ্যাপ্টার টপিকস এর উপর আলোচনা করে শেষ করে দিব, হ্যাঁ, সেটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা হলেও হোক। তা আর একটু আছে, আমরা জাস্ট দুটো ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা অ্যারের যে ডাটাগুলো শর্টিং করা। জাস্ট আমরা অ্যারে শর্ট টেম্পারেচার ভ্যালু, জাস্ট অ্যারে ডট শর্ট ফাংশন ব্যবহার করবো এবং টেম্পারেচার ওই অ্যারেটাকে আমরা এর ভিতর দিয়ে দেবো, তখন ওই টেম্পারেচার যত ভ্যালু হবে সেটাকে শর্ট করে দিবে, অর্থাৎ ছোট থেকে বড়। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, ফিল অ্যারে, শর্ট অ্যারে আছে, রিভার্স, অর্থাৎ একটা ডাটা নিবে, এখানে আছে ফিল অ্যারে, এখানে ক্লিক করলে আমরা অ্যারের মানটা দিব এবং শর্ট অ্যারে ওই মানগুলোকে শর্ট করবে এবং রিভার্স অর্থাৎ এটাকে ওই শর্টিং এ যে বড় থেকে ছোট, এটাকে ছোট থেকে বড় করে দিবে, বা ছোট থেকে বড় ছিল বড় থেকে ছোট করে দিবে, রিভার্স। এখন এখানে যে কোডটা, আগে এটাকে একটু এক্সিকিউট করে দেখা দিই। ফিল অ্যারেতে ক্লিক করলে র্যান্ডমলি জেনারেটেড 3000টা হবে, ভ্যালু হবে। এটা কিন্তু এই যে এখানে প্রোগ্রেস বারে দেখাচ্ছে যে কত সংখ্যক চলছে, এটা কিন্তু র্যান্ডম জেনারেশন, অর্থাৎ র্যান্ডম ফাংশন ব্যবহার করে এটা করা। এটা কোডের ভিতর জাস্ট আমরা র্যান্ডম বলে একটা ফাংশনকে কল করলেই হবে এবং ভ্যালুটা কত রেঞ্জ কেমন হবে সেটা সেই ভ্যালুটা গুণ করে দিলেই হবে। যদি আমরা 10 চাই তাহলে র্যান্ডম ফাংশন তার সাথে গুণ 10 করে দিলেই 10-এর ভেতরে, অর্থাৎ 0 to 9। যদি আমরা 100-র ভ্যালুর ভেতর চাই তাহলে র্যান্ডম ভ্যালু গুণ 100, তারপরে যে 1000 ভ্যালুর ভিতরে চাই র্যান্ডম ভ্যালু গুণ 1000, এটা দিয়ে দিলে র্যান্ডম ফাংশন গুণ 1000, 1000-এর ভিতরে 3000টা মান সে জেনারেট করে দিবে। তাহলে এখানে 3000 হচ্ছে, কমাই দিতে হবে, লার্জ অনেক ডাটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তখন এইভাবে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারবো। এই যা কিন্তু 3000টা ভ্যালু আছে র্যান্ডমলি জেনারেটেড। এখন আমরা একটু কমায় দিই, এত ডাটা নিয়ে অনেক সময় লাগতেছে ফিল অ্যারে। এখন যে কাজটা হলো সেটা হচ্ছে এই জায়গায় আমরা 200, 999 বা 1000টা ভ্যালু নিয়ে কাজ করি। 1000টা র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে যাবে। এটা কিন্তু প্রোগ্রেস বার, প্রোগ্রেস লুপ ঘুরতেছে আর সেই লুপ অনুযায়ী সে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে।
এখন এটা 1000 হলো, এখানে এটাকে শর্ট করব। শর্টে ক্লিক করলে এটা কিন্তু উপর মানে একটা নির্দিষ্ট অর্ডারে সে সাজায় দিবে, এই ছোট থেকে 241 ছোট, তারপরে আস্তে 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 বড় পর্যন্ত। এবং এই ভ্যালুর রেঞ্জ আসছে 1 2 3 4 5 6, অর্থাৎ একের পর 1 2 3 4 5, একের 5টা শূন্য। এই ভ্যালুর ভেতরে রেঞ্জটা আছে। এখানে এই ভ্যালু রেঞ্জ এখান থেকে অ্যাসাইন হয়েছে, যেটা হচ্ছে যে একের পর র্যান্ডম নাম্বার, তার সাথে গুণ করা হয়েছে একের পর 1 2 3 4 5 6টা, 6টাই হবে, যেহেতু এটা 9, 6টাই হতে হবে। তারপরে এটাকে শর্ট করা হলো, এটাকে যদি রিভার্সে অর্থাৎ বড় থেকে ছোট করি, রিভার্স, এখানে কিন্তু প্রোগ্রেস বারের মাধ্যমে সে দেখাচ্ছে কতটুকু হলো। এই যে বড় থেকে উপরে এখন বড় চলে গেছে, নিচে এখন ছোট হয়ে গেছে। এখন আমরা এটা দেখি কিভাবে কাজ হলো। প্রথমে আমরা যখন এই ফর্মে ফিল এরিয়াতে যখন ক্লিক করলাম, তখন হচ্ছে আমাদের 1000টা, অর্থাৎ প্রথমে আমরা একটা ক্লাস ফর্মের ভেতরেই, যেহেতু গ্লোবাল হিসাবে করতেছি এই ফর্মের ভেতর, যেহেতু এই র্যান্ডম অ্যারে আমরা সব ফাংশনে, এই ফাংশনে থাকবে, পরের ফাংশনে, তারপরে সবগুলো ফাংশনে আমরা র্যান্ডম অ্যারে নিয়ে কাজ করতেছি, সেহেতু এটাকে আমরা ক্লাস ফর্ম অন, অর্থাৎ ফর্ম অন ক্লাসের ভেতরেই আমরা এটাকে গ্লোবালি ডিফাইন করে দেবো, অর্থাৎ লং টাইপের। বাটন অন, যেটার মাধ্যমে ফিল অ্যারেতে কি কাজ হবে, আই একটা ভেরিয়েবল, একটা ইন্টিজার টাইপের, ফর আই ইকুয়াল টু 0 টু ইউ বাউন্ড র্যান্ডম অ্যারে, অর্থাৎ এই যে র্যান্ডম অ্যারে 0 টু 999, অর্থাৎ 1000, অর্থাৎ এর সংখ্যা হচ্ছে ইউ বাউন্ড, অর্থাৎ এটার মান হচ্ছে 0 টু 1000 পর্যন্ত লুপটা ঘুরবে। লুপটা ঘোরার সময় কি করবে, ঘোরার সময় হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করবে, অর্থাৎ র্যান্ডম অ্যারেতে রাখবে, ইন্টিজার কনভার্ট করবে, ইন্টিজার টাইপের হবে, যেটা হচ্ছে র্যান্ডম নাম্বার, এটা র্যান্ডম ফাংশন কল করা হয়েছে, যার সাথে 1000 গুণ 1000 না, 10 লক্ষ, অর্থাৎ যে ভ্যালুগুলো হবে সেটা 10 লক্ষ থেকে 10 লক্ষের ভেতরে থাকবে, হতে পারে 9,50,000 বা 5 লক্ষ বা 2000 বা 1000, এরকম, মানে 0 টু 10 লক্ষের ভেতরে ভ্যালু, র্যান্ডম যে কোনো ভ্যালু আসতে পারে। এখন এটা আসলো, আসার পরে টেক্সট বক্স অন ইকুয়াল টু টেক্সট বক্স অন টেক্সট অ্যান্ড র্যান্ডম অ্যারে অন, এবং একটা নিউ লাইন, অর্থাৎ আমরা টেক্সট বক্সে কি করছি, টেক্সট বক্সে সব ভ্যালুগুলো রাখতেছে, অর্থাৎ এই যে ইয়ে কতগুলো ভ্যালু, 1000টা ভ্যালু, 1000টা ভ্যালু, 1000টা লুপ ঘুরবে, এবং এই 1000টা ভ্যালু এর সাথে অ্যাড হতে থাকবে। টেক্সট বক্স ডট টেক্সট বক্স অন ডট টেক্সট, অর্থাৎ টেক্সট বক্স অন ডট টেক্সট এর সাথে এটা আগে যে ডাটাটা থাকবে তার সাথে আবার পরের ডাটাটা অ্যাড হবে, এবং তারপর একটা নিউ লাইন পাবে। তারপরে আবার পরের লুপের ক্ষেত্রে কি হবে, ওই টেক্সট বক্সে আগে যে ডাটা ছিল তার সাথে পরের ডাটাটা, অর্থাৎ নতুন যে র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছে সেই র্যান্ডম নাম্বারটা, তারপর একটা নিউ লাইন, এইভাবে 1000টা ভ্যালু পরপর সাজাবে একটার পর একটা। এবং এই সাথে সাথে ওই ফর লুপের ভেতরেই প্রোগ্রেস বার অন ডট ভ্যালু ইকুয়াল টু আই, অর্থাৎ এর মানও, প্রোগ্রেস বারের মানও চেঞ্জ হতে থাকবে, আই এর মান হচ্ছে 0 1 2 3 এইভাবে চেঞ্জ হবে। এখানে কিন্তু একটা প্রোগ্রেস বার, এটা এখানে কিন্তু একটা, এই বাম পাশে এই যে এখান থেকে টুল বক্সের থেকে আমরা এখান থেকে প্রোগ্রেস বার নিতে পারি, যে এটা কিন্তু একটা প্রোগ্রেস বার, ঠিক আছে, প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বার আমরা এখান থেকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এর নাম আছে প্রোগ্রেস বার অন, সেহেতু এখানে নাম ব্যবহার করা হয়েছে প্রোগ্রেস বার অন ডট ভ্যালু ইকুয়াল টু আই। এরপরের ক্ষেত্রে হচ্ছে লোড ফর্ম, ফর্ম যখন লোড হবে, যখন আমরা রানটা করব, তখন কি কাজটা হবে, তখন কাজটা হবে হচ্ছে প্রোগ্রেস বার মিনিমাম ভ্যালু অ্যাসাইন করে দিবে 0-তে, এবং প্রোগ্রেস বার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অ্যারের যে আপার বাউন্ডের ভ্যালু, সেই ভ্যালুটা রাখবে, এবং লেবেলে দেখাবে লেবেল অন ডট টেক্সট ইকুয়াল টু ইউ বাউন্ড র্যান্ডম অ্যারে প্লাস অন, অর্থাৎ 0 দেখাবে না, লেভেলে দেখাবে ইউ বাউন্ড র্যান্ডম অ্যারে, অর্থাৎ ইউ বাউন্ড বলতে র্যান্ডম অ্যারের মান 99 আসবে, 999, তার সাথে 1 যোগ করে দিবে, অর্থাৎ 1000। যখনই এটা রান হবে তখনই এই যে এখানে এই যে 1000 লেখা দেখাচ্ছে, অর্থাৎ 1000 পর্যন্ত যাবে,
এই পাশে একটা দিলে হতো, 0 একটা আর একটা লেভেল নিয়ে দিয়ে দিলেই হতো। সেটাও দিয়ে দেওয়া যায় যদি আমরা একটা লেভেল নেই। এখানে হচ্ছে একটা লেভেল, এই যে এখানে হচ্ছে লেভেল 2, লেভেল 2 ডট টেক্সট ইকুয়াল টু, ওইখানে হচ্ছে আমাদের 0 ভ্যালু, মিনিমাম যেটা ভ্যালু 0, 0 এবং এর পাশে 1000। তারপরে আমরা এখানে আসি, এটা জাস্ট ইনিশিয়াল হয়ে গেল, এটা জাস্ট প্রোগ্রেস বার স্টেটমেন্ট। এবার বাটন 2 তে যে কাজটা সেটা হচ্ছে শর্ট অ্যারে। এটা কিছুই না, জাস্ট অ্যারে যে ভ্যালুটা আসবে সেটাকে অ্যারে, এই যে অ্যারে ডট শর্ট একটা ফাংশন, সেটার ভিতর আমরা র্যান্ডম অ্যারে ওটাকে পাস করে দিব। পাস করে দেওয়ার পরে কি হবে, এর কাজ হচ্ছে ওই টোটাল অ্যারেটাকে শর্টিং করে দিল। এইবার শর্টিং করার পরে আমাদের ওটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে গেলে আমাদের কাজ করতে হবে i = 0 to আপার বাউন্ড 999 ভ্যালু হয়ে গেল, টেক্সট বক্স অন ডট টেক্সট, এখানে প্রত্যেকটা মান পরপর র্যান্ডম অ্যারে 0 1 2 3 4 5 এইভাবে প্রিন্ট করবে। কিন্তু এর আগেই এদের পজিশন কিন্তু শর্ট করে ফেলবে। যখন এই ফাংশনটাকে কল করব তখন এই 0-তে সবচেয়ে ছোট ভ্যালুটা, তারপরে তার বড় ভ্যালুটা, এইভাবে কিন্তু শর্টিং করে ফেলবে। এটা যদি আমরা সিতে করতে যেতাম তখন কি হতো, তখন হচ্ছে আমাদের কত ধরনের লুপ ঘুরায় এদিক সেদিক করে কত কিছু করতে হতো। কিন্তু এটা জাস্ট একটা শর্ট একটা ফাংশন কল করে হয়ে গেছে। এরপর আমরা যখন এখানে রিভার্স করছি, জাস্ট সেটাও একটা ফাংশন, এই যে অ্যারে রিভার্স, তার ভিতরে র্যান্ডম অ্যারে কল করে তারপর ফর লুপের মাধ্যমে আমরা জাস্ট ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এখানে এগুলো গেল। এই তো মোটামুটি এগুলো আছে ভেরিয়েবল নিয়ে কাজ শেষ। আজকে অ্যারে সম্পর্কে আলোচনা হলো এই পর্যন্তই। তোমরা নেক্সট ক্লাসে যেটা পড়বা সেটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে টেক্সট ফাইল, অর্থাৎ আমরা ডাটা নিয়ে কিভাবে ভিজুয়াল বেসিকে ফাইল থেকে ডাটা রিড করব, রাইট করব, প্রসেস করার জন্য যেগুলো, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে যে টপিকসগুলোর উপর আলোচনা হলো, এগুলো কি সবাই বুঝতে পারছো? কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো। না স্যার, সমস্যা নেই। তোমরা ভালোই অনলাইন ক্লাসে তো অনেক সহজেই বুঝতে পারতেছো। হ্যাঁ, জি স্যার।